চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর চারঘাটে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি। নিরাপত্তা জোরদার, বিভাগের 10 উপজেলায় চলছে ভোট গ্রহণ। এই মুহূর্তে রাজশাহীর বাঘা এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং বগুড়ার ধুনটে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর বাঘা এবং চারঘাট এই দুই উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। বিশেষ করে এর মধ্যে দুই একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি এবং আমরা বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের নানা অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরে সেই কেন্দ্রগুলোতে গেছি, সেই কেন্দ্রগুলোতে পরে কিন্তু তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। বিশেষ করে দুই একটি কেন্দ্রে প্রার্থীরা যেটি বলছিলেন তাদের যারা এজেন্ট আছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তবে সব জায়গাগুলোতেই দেখা গেছে যে এজেন্টদেরকে পাওয়া গেছে। বিশেষ করে আপনারা জানেন যে বেলা 11টার দিকে ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সেখানে মোটরসাইকেল এবং আনারস প্রতীকের যে প্রার্থীরা রয়েছে তাদের সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে, তবে সেখানে কোনো আহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি কিন্তু বাঘা ফাজিল আব্দুল আলিম ফাজিল যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় কিন্তু একজন ভোটার তিনি একটি ব্যালট বাইরে নিয়ে ঘোরাফেরা করছিলেন, সেটি কিন্তু পরবর্তীতে পুলিশ ধরেছে এবং তাকে ধরার পরে তার ভাষ্য অনুযায়ী আরও দুইজনকে সেখানে কিন্তু আটক করে রাখা হয়েছে। তবে এখনও তাদের ব্যাপারে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বা জেল জরিমানার যে বিষয়টি সেটি কিন্তু এখনও করা হয়নি। সব মিলে আমরা রাজশাহী জেলার পুলিশ সুপার সাইফুর রহমান, এছাড়া রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এবং সকাল থেকেই কিন্তু রাজশাহী যে বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির তিনি কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তিনি বলছেন একেবারে শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু পাওয়া যায়নি। তাদের পক্ষ থেকে এমনটি আসলে দাবি করা হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যেটা বলা যায় যে কেন্দ্রগুলোতে ঘুরেছি, ভোটার উপস্থিতি কিন্তু অধিকাংশ কেন্দ্রগুলোতে কম দেখা গেছে, তবে দু একটি কেন্দ্র ছিল এর ব্যতিক্রম এবং নারী ভোটারের উপস্থিতি কিন্তু আমরা সকালের দিকে বেশ ভালো লক্ষ্য করেছি। এছাড়া কিন্তু এখন পর্যন্ত বলা চলে শান্তিপূর্ণ পরিবেশে এই দুটি উপজেলা পরিষদে কিন্তু এখানে খুবই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনের সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি বগুড়ায় সহকর্মী আব্দুল আওয়ালের কাছে, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। গ্রামে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই বিকেল 4টা পর্যন্ত কিন্তু একযোগে বগুড়ার এই 3টি উপজেলায় ভোট গ্রহণ হবে এবং এই 3 উপজেলায় 246টি ভোট কেন্দ্রে মোট 7,05,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা সকাল থেকেই দেখেছি যে বগুড়ার 3টি উপজেলাতেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করছেন এবং কোথাও এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। তবে এই যে ধুনট উপজেলায় এখানে দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট মুঠোফোন সহ কেন্দ্রে থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত আটক করেছে এবং নন্দীগ্রামে একই অপরাধে দুইজন যুবককে কিন্তু মুঠোফোন সহ ভোট কেন্দ্রে প্রবেশের দায়ে কিন্তু 3 দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং শেরপুরেও 4 জন এজেন্টকে, যারা প্রার্থীর এজেন্ট তাদেরকে ওই মুঠোফোন সহ কেন্দ্রে প্রবেশের দায়ে কিন্তু এখন পর্যন্ত আটক করে রাখা হয়েছে। এর বাইরে কিন্তু এখন পর্যন্ত 3টি উপজেলাতেই সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো প্রার্থীদের কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা বিভিন্ন প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আজকের এই ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন এবং এই যে ধনুট উপজেলায় এখানে কিন্তু এখন পর্যন্ত প্রায় 30% উপরে ভোট কাস্টিং হয়েছে। এছাড়াও শেরপুরের 160টি কেন্দ্রে প্রায় 25%-এর উপরে এবং নন্দীগ্রামে মোট 30% উপরে এখন পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে এবং যেমনটি বলছিলাম যে এই 3 উপজেলায় মোট 35 জন প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন প্রার্থী এবং ধনুটেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল বগুড়া থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া ও রাজশাহীতে।